السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمة الله عليه: باب الترهيب من مساوي الأخلاق. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. أخرجه أبو داود ولابن ماجه من حديث أنس نحوه. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পরে আজ 13 রবিউল আউয়াল আর ক্যালেন্ডারে 12 রবিউল আউয়াল। এটি আপনাদের অবগতির জন্য বলছি। ক্যালেন্ডারে 13 সম্ভবত, কিন্তু আসলে চাঁদ দেখা যায়নি, উল্টো বললাম। আজকে ক্যালেন্ডারে হচ্ছে 13 রবিউল আউয়াল, কিন্তু বাস্তবে গত মাসে চাঁদ দেখতে একদিন বিলম্ব হয়েছে, বা একদিন বিলম্বে চাঁদ দেখা গেছে, প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে সৌদি আরবে 12 রবিউল আউয়াল। জানি না বাংলাদেশে মিলাদুন নবী কখন পালন হচ্ছে। বেদাতি আজকে শুরু করেছে, তার মানে ওরা ওই ক্যালেন্ডার হিসেবে চলছে। তা মিলাদুন নবীর বেদাত, আল্লাহ বেদাত থেকে হেফাজত করে। 12 রবিউল আউয়াল বা 13 রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 19 অক্টোবর 2021। আমরা মঙ্গলবারে বুলুগুল মারামে কয়েকটি অধ্যায় এখন পুরো কিতাবের বাকি আছে, তা ইনশাআল্লাহ তাআলা শেষ করব। মঙ্গলবার আমাদের এই দার্স হাদিসের চলতে থাকবে, এই 1-2 মাসের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, তখন অন্য কোনো দার্স আমরা শুরু করব। আজকে একটি নতুন অধ্যায় আমাদের সামনে আছে। বিষয়বস্তু হচ্ছে বাবু তারহিব মিন মাসাউইল আখলাক। এই অধ্যায় হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্ক সাবধান করা বা ভীতি প্রদর্শন করা। তারহিব মানে হচ্ছে ভয় দেখানো, আল্লাহর ভয়, পরকালের শাস্তির ভয়, পরকালের হিসাব জবাবদেহিতার ভয় এবং পাপের বা কুচরিত্রের ইহকাল পরকালে যে ভয়াবহ পরিণাম, কুপরিণাম, খারাপ ফলাফল, এ সম্পর্কে ভয় দেখানো, এ হচ্ছে তারহিব। আর এর বিপরীত হচ্ছে তারগিব, মানে ভালো কাজে উৎসাহিত করা, জান্নাতে যাওয়ার জন্য উৎসাহিত করা এবং জান্নাতের পথে চলার জন্য এবং চলার যে ফজিলত রয়েছে সে সব ফজিলত বর্ণনা করা, ভালো দিকগুলি বর্ণনা করা মানুষের, এ হচ্ছে তারগিব। একটি কিতাব রয়েছে ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি, আত-তারগিব ও তারহিব, মানে ভালো কাজে উৎসাহিত করা আর মন্দ কাজে বা মন্দ কাজ থেকে সতর্ক সাবধান করা, ভয় দেখানো। তো ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি মন্দ যেসব চরিত্র মানুষের হতে পারে সেগুলি থেকে সতর্ক সাবধান করার জন্য এই অধ্যায় কায়েম করেছেন। বাবু তারহিবে, এই অধ্যায় হচ্ছে ভয় দেখানো বা ভীতি প্রদর্শন করা, সতর্ক সাবধান করা মিন মাসাউইল আখলাক, মন্দ চরিত্র থেকে। আখলাক মানে চরিত্র, আমরা বাংলা তো আখলাক চরিত্র ব্যবহার করি, আখলাক ব্যবহার। আর মাসাউই হচ্ছেন সাইয়্যুন বা সাইয়্যাতুন থেকে খারাপ, যেসব মন্দ চরিত্রগুলি রয়েছে। মাসাউই বহু বচন, তো মন্দ চরিত্র অনেক আছে। যেমন ভালো চরিত্র দিক অনেক আছে। মানুষ একটা ভালো কাজ করে বা একটা ভালো আচরণ দেখিয়ে ভালো হইতে পারে না। ওই রকমই খারাপ চরিত্রের ক্ষেত্রে শুধু একটি চরিত্র খারাপ নয়, অনেকগুলি খারাপ দিক রয়েছে চারিত্রিকভাবে বা চরিত্রের।
কিন্তু দুটোতে পার্থক্য হচ্ছে যে একজন মানুষকে ভালো হওয়ার জন্য অনেকগুলি ভালো চরিত্র লাগে, ভালো বৈশিষ্ট্য লাগে। আপনি সমাজে বা পরিবারে যেখানে বসবাস করে, দেশে বিদেশে যে প্রবাসে আছেন, আপনার বন্ধু বান্ধব, আপনি প্রতিষ্ঠানে কোম্পানিতে আছেন, অথবা আপনি যে বিল্ডিংয়ের রুমে থাকছেন, আশেপাশে থাকছেন, যাদের সাথে চলাফেরা করছেন, যে সব সার্কেলে আছেন, এখানে একজন আপনাকে ভালো মানুষ প্রমাণ করার জন্য, আপনি একজন চরিত্রবান মানুষ, আপনি একজন ভালো মানুষ, এটা প্রমাণ করার জন্য অনেকগুলি ভালো বৈশিষ্ট্য চরিত্র আপনার মধ্যে তৈরি করার চেষ্টা করতে হবে। এর আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, এটাকে বাস্তবে পরিণত করতে হবে। তো ভালো হওয়ার জন্য দীর্ঘ সময় লাগে। একজন মানুষকে মানুষের সামনে ভালো প্রমাণিত হওয়ার জন্য বা ভালো, নিজেকে ভালো বলে পরিচয় দেওয়ার জন্য অনেকগুলি ভালো দিক লাগে আর দীর্ঘ সময় লাগে। কিন্তু একজন মানুষ খারাপ বলে, খারাপ চরিত্রের লোক, বদ লোক, ভালো মানুষ নয়, এর জন্য একটা খারাপ চরিত্র যথেষ্ট, একটা খারাপ চরিত্র যথেষ্ট। যেমন একটা কাপড় পরিষ্কার হওয়ার জন্য গোটা কাপড় পরিষ্কার হওয়ার প্রয়োজন রয়েছে। গোটা কাপড় ময়লা হওয়া জরুরি নয় খারাপের জন্য, একটু ময়লা হইলে হয় খারাপের ক্ষেত্রে। কিন্তু ভালোর ক্ষেত্রে গোটা কাপড়টা পরিষ্কার থাকতে হবে। এই যে জুব্বা, গোটাটা পরিষ্কার আছে, তাহলে দেখে লাগছে না আপনার জুব্বা মাশাআল্লাহ ফ্রেশ আছে, সুন্দর হয়ে আছে। ঠিক ওই দিকে মানুষের চরিত্রটা, তো চরিত্রের যতগুলি দিক রয়েছে সবগুলি দিকে আপনাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, যতগুলি দিক রয়েছে। তাহলে বেশ কিছু খেসাল বা চরিত্র রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি ভালো বলে আমরা জানতে পেরেছি ওয়াহির মাধ্যমে, কোরআনে কারীমের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং সেগুলি মানুষকে যে আল্লাহ কমন সেন্স দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন হিতাহিত ভালো মন্দের পার্থক্যের, তাতে ভালো বলে জানে যে এই চরিত্রগুলো ভালো। ওহির সাহায্য যদি মানুষ নাও নেয় এই ক্ষেত্রে, তারপরে সুস্থ বিবেকসম্পন্ন মানুষ, চরিত্রবান মানুষ, সবাই জানে যে সত্য কথা বলা ভালো চরিত্র, তাই না? নমনীয় হওয়া, নিজেকে ছোট মনে করা ভালো চরিত্র, তাই না? ধৈর্য ধারণ করা ভালো চরিত্র, পরোপকারী হওয়া ভালো চরিত্র, মানুষকে ভালোবাসা ভালো চরিত্র, তাই না? হাসি মুখে কথা বলা ভালো চরিত্র। এগুলোর জন্য আপনার ওয়াহির সাহায্যের প্রয়োজন হয় না। তারপরও ওয়াহিতে আছে, কোরআনে হাদিসে এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ সকল মানুষ একই স্তরের না যে বিবেক দিয়ে সবগুলি বুঝে নেবে, এবং বিবেককে আরও এগিয়ে নেওয়ার জন্য আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রেও কোরআন এবং হাদিসে দলিল প্রমাণ রয়েছে। জি, মন্দ চরিত্র এরকম অনেক রয়েছে, মন্দ চরিত্র অনেক রয়েছে। হিংসা, অহংকার, শত্রুতা, সংকীর্ণতা, উত্তেজিত হয়ে যাওয়া, আবেগী হয়ে যাওয়া, এরকম অনেক খারাপ চরিত্রের দিক রয়েছে। অশ্লীল ভাষা, কর্কশ ভাষী হওয়া, তারপর কখন হাসি মুখ না, ইত্যাদি ইত্যাদি, এইরকম মেলা খারাপ চরিত্রের দিক রয়েছে। তো এখানে যেসব খারাপ চরিত্রগুলি রয়েছে সেগুলি থেকে সতর্ক করা সম্পর্কেও ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন। যারা মানুষের চরিত্র গঠন করে থাকেন, উলামায়ে কেরাম সবাই করে থাকে, কিন্তু এক একজনের এক একটা সাবজেক্ট আছে, বা প্রত্যেক শ্রেণীর আলেম একজন সব দিক থেকে আপনাকে তরবিয়ত করছে এরকমটা কম। যদিও আছে, সব দিকই আছে, কিন্তু এক এক সাবজেক্টের এক একজন স্পেশালিস্ট থাকে, ঠিক না? যেমন দুনিয়ার ক্ষেত্রে সহজে বুঝে যে স্পেশালিস্ট আছে, কিন্তু দিনের ক্ষেত্রে আমাদের দেশের মানুষ বুঝে না যে দিনের এলমের ক্ষেত্রেও এক একজন আলেম এক এক সাবজেক্টের স্পেশালিস্ট। যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এরা ফিকহের স্পেশালিস্ট,
আবু ইউসুফ মোহাম্মদ, আর যেসব ফোকাহা যাদেরকে বলা হয়। কিন্তু মুহাদ্দিসিন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসের স্পেশালিস্ট, ঠিক না? তেমনি আখলাক চরিত্রের ক্ষেত্রে বেশ কিছু উলামায়ে কেরাম রয়েছেন যাদেরকে বলা হয় আসহাবুস সাইর ইলাল্লাহ, যেটাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এটা একটা সাবজেক্ট, জি হ্যাঁ। সবসময় আপনি ফেকার মাসলা মাসাইল পড়তে আছেন, ফেকার মাসলা মাসাইল সবসময় শুধু ফিকহি মাসাইল, আপনি অন্ধ ফেকা পড়েন না মযহাবীদের মতো। হানাফি ফেকাতে আপনি সীমিত, শাফি ফেকাতে একটা ফেকাতে সীমিত না, কোরআন এবং হাদিস ভিত্তিক ফেকাই পড়ছেন, কিন্তু সবসময় ফেকাই চর্চা করছেন, শুধু আখলাক চর্চা করছেন না। তাহলে আপনার আখলাক চরিত্রে একটু চলে আসবে, ত্রুটি না থাকলেও দুর্বলতা চলে আসবে, ওই ক্ষেত্রে অগ্রগতি কম হবে। যে যেটাতে গুরুত্ব দিবে। আকীদার উলামা রয়েছেন, অনেক আছেন আকীদা তো মাশাআল্লাহ পারদর্শী, ফিকহেও পারদর্শী, হাদিসে পারদর্শী, কিন্তু এইরকম আলেম কয়জন আছে? খুবই কম আছে, খুবই কম আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এরকম আছে, যেই সাবজেক্টে নেবেন তাফসীর থেকে শুরু করে হাদিস, ফিকহ, আখলাক, চরিত্র, সব কিছুতে, সব কিছুর ওপর তিনি লিখেছেন, সব কিছুর ওপর তিনি বলেছেন। আজকাল মানুষ বই কম পড়ছে, শুনছে বেশি। আলোচনার ক্ষেত্রে দেখবেন কারো আলোচনা হইতে একটা সাবজেক্টের উপর শুধু ফজিলত বয়ান করছে, তবলিগি তরিকায়। কথা বুঝতে পারছেন? কেউ আর একটা দল আছে যারা ওই আয়াতগুলোর তফসির করে আর বলে তফসিরুল কোরআন মাহফিল, মানে কোরআনের আয়াত দিয়ে শুধু কেমন করে রাজনীতি করা যাবে, রাজনৈতিক তফসির, ওইটাই নিয়ে পড়ে আছে। ওইটার নাম তাদের তফসিরুল কোরআন মাহফিল, ঠিক না? আচ্ছা, কিন্তু যারা সালাফি ওলামা, আহলে হাদিস ওলামা, তাদের আলোচনা আকীদার ক্ষেত্রেও আছে, তাওহীদের ক্ষেত্রেও আছে, হাদিসের ক্ষেত্রেও আছে, ফিকহের ক্ষেত্রেও আছে, আখলাক চরিত্রের ক্ষেত্রে আছে, সব ক্ষেত্রে আছে। তো একজন মানুষ যখন সব দিক থেকে চেষ্টা করবে, সব দিকে মানুষ পারফেক্ট হতে পারে না, কিন্তু সব দিকেই চেষ্টা করতে হবে, চেষ্টা চালাতে হবে, তখন কামেল হইতে পারবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কামাল, পূর্ণতা কারো জন্য নয়, তবে চেষ্টা করতে হবে। মন্দ আখলাক চরিত্র থেকে সতর্ক সাবধান করা। মন্দ আখলাক চরিত্র থেকে আগে মুক্ত হইতে হবে না আগে ভালো চরিত্র নিজের মধ্যে তৈরি করতে হবে? হ্যাঁ, তো যারা এই আখলাক চরিত্রের সাবজেক্ট নিয়ে আলোচনা করেছেন তারা সুফিদের মতো বেদাতি নয়, কিন্তু সুফিরা যাদেরকে আদর্শ মনে করে, মানে প্রথম সারির যারা উলামা কেরাম ছিলেন, যারা তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধি সম্পর্কে যারা আলোচনা করেছেন, লিখেছেন, যাদের লিখনী রয়েছে, যাদের খেদমত রয়েছে, বেশ কিছু সালাফদের উলামা কেরামরা ছিলেন, এই বিষয়গুলিতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। তো তারা বলেছেন যে একজন মানুষকে, ভালো মানুষ হলে প্রথম মন্দ যে সব চরিত্র রয়েছে সেগুলি থেকে মুক্ত হইতে হবে, আর তারপরে তখন ভালো চরিত্র দ্বারা সুসজ্জিত হইতে হবে। ঠিক ওই রকমই যেমন একজন মানুষের শরীরে যদি ময়লা আবর্জনা থাকে, ডিউটি থেকে এসেছেন, তাহলে প্রথম ময়লা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, গোসল করে সাবান মেখে কাপড় বদলিয়ে, আর তারপরে তখন ভালো কাপড় পরতে হবে, সাজতে হবে, তারপরে ভালো কাপড়ে শরীরে তখন আতর সুগন্ধি লাগাইতে হবে। আতর সুগন্ধি আর ভালো কাপড়ে, এটা হচ্ছে কি হচ্ছে? সুসজ্জিত হওয়া। আখলাক চরিত্রের ক্ষেত্রে ভালো চরিত্রের মাধ্যমে। তার আগে কি করতে হবে? ওই ময়লা আবর্জনা হচ্ছে মানুষের খারাপ চরিত্রগুলি, সেগুলি থেকে মুক্ত হইতে হবে। আপনি যদি মানুষের সামনে বেশি ভালো চরিত্র অত প্রকাশ না করতে পারেন, মানে আপনার মধ্যে অত মানে ওই রকম নাই, কিন্তু খারাপ চরিত্র দেখান না, খারাপ আচরণ কারোর সাথে করেন না, এই যে খারাপ আচরণ নেই, এটাও ভালো চরিত্র। তার মানে তো ভালো আছে আপনার মধ্যে, আপনার দ্বারা কেউ কষ্ট পায় না, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি হিংসা করেন না, আপনি শত্রুতা রাখেন না, আপনার অন্তরটা সাফ, আপনার অন্তরটা খোলা, আপনার মধ্যে এই খারাপ দোষগুলি নেই, যেগুলো খারাপ সেগুলো নেই, তাহলে তো আপনি ভালো। জি, এখন এটাকে ভালোটাকে আরও বাড়াইতে হবে।
ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই এখানে যে হাদিসগুলি নিয়ে এসেছেন খুব সুন্দরভাবে সাজিয়েছেন। প্রথম খারাপ চরিত্রের ক্ষেত্রে এমন হাদিসগুলি নিয়ে এসেছেন বা হাদিস নিয়ে এসেছে যেই হাদিসে হিংসার কথা রয়েছে। হিংসা খুব খারাপ চরিত্র। জুলম অত্যাচারের কথা তারপর নিয়ে এসেছেন। শিরক মুনাফিকির কথা নিয়ে এসেছেন, এটাও খারাপ চরিত্র। শিরক কুফরি এটাকে যেহেতু ধর্মীয় বিষয়, সুতরাং এটাকে খারাপ চরিত্র মনে করেন, কিন্তু এটা সবচেয়ে বড় খারাপ চরিত্র যে আপনি আপনার আসল মালিক যিনি সৃষ্টিকর্তা, তারই শ্রদ্ধা করেন না, তারই তাজিম করেন না, তার যথাযোগ্য মর্যাদা দেন না। আপনি কপটতা, মুনাফিকি, ভিতরে একরকম বাইরে একরকম, খারাপ চরিত্র না? মুনাফিক খারাপ চরিত্র। গাল মন্দ করা, গালাগালি করা, ফাঁসিকি কাজ, রাগান্বিত হওয়া, ঝগড়া বিবাদ করা, বখিলি করা, কৃপণতা করা, এইরকম যতগুলি খারাপ চরিত্র রয়েছে। তারপরে তখন যেগুলো উত্তম চরিত্রের দিক সেগুলি আলোচনা করেছেন, তারপরে তারগীবের অধ্যায় নিয়ে এসেছেন। একটি হাদিস আমরা আজকে আলোচনা করব, কারণ প্রথম দিনে ভূমিকাতে বেশ কিছু সময় লাগলো। 1290 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা নিজেদেরকে দূরে রাখবে বা বাঁচিয়ে রাখবে, ওয়াল হাসাদ, হিংসা থেকে। হিংসা থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে বা বাঁচিয়ে রাখবে, অথবা হিংসা থেকে তোমরা সতর্ক সাবধান থাকবে। হিংসার কাছেও যাবে না, ধারে যাবে না। তোমাদের অন্তরে যেন হিংসা না থাকে। হিংসা কোথায় তৈরি হয়? আগে মুখে না অন্তরে? আগে অন্তরে হিংসা হয়। যখন হিংসা অন্তরে হয় সেটা তো মানুষ বুঝতে পারবে না যদি অন্তরেই থেকে যায় তাহলে। আর অন্তর থেকে যদি আসছে হিংসার সাথে সাথে দমন করে দেন তাহলে তো আরও বুঝতে পারবে না। কিন্তু সেই হিংসাটা অন্তরে ধরে রাখা, হিংসা সবসময় অন্তরে, হিংসার জ্বালা, হিংসার বড় জ্বালা আছে, বড় কষ্ট আছে। যে হিংসা করে সে এই যে কষ্টে ভুগে, ওর উপরে এটি আল্লাহর আযাব, বড় একটি আযাব শাস্তি, কিছুই করতে পারে না, কারণ ওর তকদিরে যেটা আছে ওটাই হবে। হিংসা করে খামাখাতে নিজে জ্বলে পুড়ে দুনিয়ার এই আযাব আর আখিরাতের আযাব তো আছে। অন্তরের বড় জ্বালা আছে হিংসুকের। ওলামারা এই বিষয়গুলি আলোচনা করেছেন। জি, তো হিংসা অন্তরে হয়, আর তারপরে সেটা অন্তর থেকে সাথে সাথে দূর করে দেওয়ার চেষ্টা করলে অসুবিধা নেই, চলে গেল সাথে সাথে। কিন্তু ধরে রাখলেই তখন শুরু হলো অন্তরের পাপ। অন্তরও পাপ করে, কিন্তু যেমন হাতে গুনাহ করে, চোখে গুনাহ করে, পায়ে গুনাহ করে, সব কিছুতে গুনাহ করে, ব্রেন বুদ্ধি গুনাহ করে, কুবুদ্ধি, তেমনি অন্তর গুনাহ করে। এই যে পাপাচারগুলো অন্তরে ধরে রাখা, হিংসাকে অন্তরে ধরে রাখে। যখন ধরে রাখে আর হিংসাকে অন্তর থেকে বের করে না, দমন করার চেষ্টা করে না, তখন কি হয়? সেটার বহিঃপ্রকাশ ঘটে, সেটা বাস্ট হয়ে যায়। মুখে কথার দ্বারা হিংসার জন্য অন্যায় কথা বেরিয়ে যায়, অন্যায় আচরণ হয়, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, চোখ রাঙা, দেখতে পারে না একটু অনেক ক্ষেত্রে। কেন দেখতে পারে না? হিংসা হয়, সেজন্য বরদাস্ত হয় না। এইভাবে বহিঃপ্রকাশ ঘটে। চক্রান্ত, ষড়যন্ত্র করা শুরু করে তখন, যে কুবুদ্ধি, তখন ব্রেন কাজ করে যে একে কি করে কি করব, দমানো যায়, এর কি করে ক্ষতি করা যায়। আমি পারছি না, কাউকে দিয়ে ক্ষতি করা যায়, ঠিক আছে আমার ম্যানেজার বসকে দিয়ে ক্ষতি করব, একে এক্সিট লাগাবো। কত কি করে থাকে মানুষ। ইয়াকুমুল হাসাদ, তোমরা নিজেকে হিংসা থেকে বাঁচিয়ে রাখবে। কেন? ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা নেকিগুলিকে ভক্ষণ করে ফেলে, নেকিগুলিকে খেয়ে ফেলে, মানে ধ্বংস করে ফেলে, নেকিকে ধ্বংস। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুনে লাকড়ি কাঠিকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়, ছাই করে দেয়, ভক্ষণ করে ফেলে। আকালে একল মানে খেয়ে নেওয়া। হিংসা নেকিকে খেয়ে শেষ করে দেয়, যেমন আগুনে লকড়ি কাঠিকে খেয়ে শেষ করে দেয়।
এই হচ্ছে হাদিস। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সুনানে আবু দাউদে, এবং ইবনে মাজাতে রয়েছে। আবু দাউদে রয়েছে আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু, যেমন এখানে দেখলেন হাদিসে। আর ইবনে মাজার বর্ণনাকারী রয়েছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিংসা কাকে বলে? হিংসার আরবি হচ্ছে হাসাদ। এই হাসাদের কথা, হিংসার কথা কোরআনে কারিমে আছে। কোন সূরাতে আছে বলতে পারেন কেউ? হ্যাঁ, সূরা নাসে আছে, অন্য জায়গাতেও আছে, কিন্তু যেটা সবাই জানে সেটা বললাম। কারণ সূরা নাস প্রায় মুসলিম যারা নামাজ পড়ে তাদের মুখস্থ আছে, বেনামাজির মুখস্থ নাও থাকতে, অনেক বেনামাজিরও মুখস্থ আছে। কোনো দিন পড়লে তো 2-4টে সূরা লাগবে, ওই জন্য মুখস্থ করে রেখেছে হয়তো, বা ছোটোকালে মুখস্থ করেছে বেনামাজি। সূরা নাস না ফালাক? হ্যাঁ, গরমাল করে দিয়েছেন। সূরা নাসে শুধু শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা যে আত্মগোপন করে, শয়তান কিন্তু সামনে আসে না। ইবলিস শয়তানের চালা, জিন শয়তান কখনো সামনে আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের দ্বারা কত যে পাপ করিয়ে নেয়, ও কিন্তু আত্মগোপন করে আছে। এ রক্তের সাথে শিরা উপশিরাতেও চলতে আছে আত্মগোপন করে। আর ভিতরে বিভিন্ন খারাপ কথা যে আসছে, ওগুলো ওই শয়তান করাচ্ছে। যখন কথাগুলি আসছে, একজন জ্ঞানী মানুষ, একজন পরেশগার মানুষ বুঝতে পারে যে আমার মনে খারাপ একটা কথা আসলো, ওই খারাপ পাপের দিকে মনটা গেল বা ব্রেনটা গেল, তখন বুঝতে পারে যে শয়তান কাজ করছে, কিন্তু শয়তানকে দেখতে পাই না। এই মারাত্মক দুশমন, মানে ভয়ঙ্কর দুশমন, যে দুশমনকে দেখা যায় না, কিন্তু দুশমন সবসময় রাত দিন আমাদের বিরুদ্ধে লেগে আছে। শুধু এই যে ধ্বংসাত্মক দুশমন, সবচেয়ে বড় দুশমন, ইন্না শাইতানা কানা লাকুম আদুওয়াম মুবিনা, শয়তান প্রকাশ্য দুশমন, যে বা ইন্নাহু আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, স্পষ্ট প্রকাশ্য শত্রু, অথচ প্রকাশ্যে দেখা যায় না। আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু, মানে রাত দিন শত্রুতা করেছে কিন্তু দেখা যায় না। এই দুশমন থেকে আশ্রয় কামন আল্লাহ শিখিয়েছেন শুধু সূরা নাসে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তানের সাথে কাজ করে, জিন শয়তান যেটা মনে আপনার জাগ্রত করছে, ওয়াসওয়াসা কুমন্ত্রণ দিচ্ছে, মানুষ শয়তান কুপরামর্শ দিয়ে থাকে, কিন্তু মানুষ শয়তানকে দেখতে পাওয়া যায় অনেক সময় দেখা নাও যেতে পারে, সামনে আসে না, কিন্তু অন্যের মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করে, ওকে বল এইভাবে, ওইটা করুক। বাকি সূরা ফালাকে কয়েকটি অনিষ্ট, মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 4টি যে মানুষের জন্য ক্ষতিকারক 4টি দুশমন, এই 4টির অনিষ্ট থেকে আশ্রয় কামন আল্লাহ শিখিয়েছে। তার মধ্যে শেষ আয়াত রয়েছে অমিন শাররি হাসিদিন, হিংসুকের হিংসা থেকে। আউজ, ওই যে আউজ, কুল আউজ, হে নবী বলো, হে মুসলিম বলো, আউজ আমি আশ্রয় নিচ্ছি, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, বেরব্বিল ফালাক, যিনি ভোরের মালিক, তার আশ্রয় গ্রহণ করছি, তিনি আশ্রয়দাতা, তিনি আশ্রয় দিলে আমার কেউ ক্ষতি করতে পারবে না, কোনো অনিষ্ট আমার ক্ষতি করতে পারবে না। আমি আশ্রয় গ্রহণ করছি মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে, হিংসুকের মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে, মন্দ থেকে, ইযা হাসাদ, যখন হিংসা করে, যখনই হিংসা করে। আমি ঘুমিয়ে আছি, হিংসা করছে, আমি বুঝতেই পারি না হিংসা করছে, যখন হিংসা করুক না কেন, সকাল বিকাল রাত দিন 24 ঘন্টা হিংসা করুক, আমার চোখের আড়ালে করুক, চোখের সামনে করুক, যেখানে হিংসা করুক না, আমি জানতে পারলাম না আমার হিংসা করে ক্ষতি করার চেষ্টা করছে। আল্লাহ মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট খারাপই থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি, ইযা হাসাদ, যখনই হিংসা করুক, যখনই করুক না কেন। এই হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এবং তিনি হাদিস সহিহ জয়ীফ কিছুই বলেননি, মানে নীরব থেকেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন যে
যে হাদিস থেকে তিনি নীরব সেটি সলেহুন মানে আমলযোগ্য। তো এই হাদিস সহিহ না জয়ীফ ইখতিলাফ রয়েছে, কিন্তু এই হাদিস এবং এর সমর্থক আরও হাদিস রয়েছে। সুতরাং এই হাদিসগুলিতে কিছুটা দুর্বলতা থাকলেও সব মিলিয়ে বলা যেতে পারে যে এই হাদিসগুলি নির্ভরযোগ্য। জি, যে হিংসা মানুষের ইহকাল পরকালের ক্ষতি করে। মানুষের হিংসার কারণে নেকি ধ্বংস হয়ে যাচ্ছে। দুনিয়াতে যে নেকি সঞ্চয় করছেন, নেকি ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আখেরাতে আপনি নিঃস্ব, সর্বহারা, মুফলিস, সর্বহারা। আর কত ক্ষতিগ্রস্ত মানুষ, টাকা পয়সা ইনকাম করলো, গোটা মাসের বেতন, দেখেছেন অনেক এখানে দুর্ঘটনা ঘটে, গোটা মাসের স্যালারি উঠিয়েছে। বরং একজন লোক তো এখানে এসছে, আমাদের বাংলা ভাষী ভাই, দার্সে প্রথম মাসে বেচারা বেতন পেয়েছে, মনে হয় 1800 না 2000 টাকা বেতন ছিল। আর বেতনটা নিয়ে কোম্পানি থেকে আসছে, আর ওই ট্যাক্সিতে চেপেছে। ট্যাক্সি মানে আপনার এই ট্যাক্সিগুলো না, এমনি প্রাইভেট কারো কারে, আগে যে 2 রিয়াল 3 রিয়াল 91 থেকে চেপেছে। কালোগুলো ওই হাবশিরা, এরা খুব মানে ছিনতাই করে থাকে কালোগুলো, এরা ইথোপি বা সুডানি এই ধরনের ছিল। উঠেই ওকে পিছনে বসিয়েছে, আর আগে থেকে কালোগুলো দুজন বসিয়েছিল, একজন ড্রাইভ করছে আর দুজন বসে আছে। বসার পরে ওরা চালাকি করে, হঠাৎ করে বলছে যে কিছু দূর যাওয়ার পরে যে আমার মানি ব্যাগ হারিয়ে গেল, আমার টাকা হারিয়ে গেল। পকেটে হাত দিয়ে টাকা হারিয়ে, আমার মানি ব্যাগ হারিয়ে গেল। এটা বাহানা, এর পকেটে হাত দিবে সেই জন্য। কে নিল তাহলে? এই নিয়ে হবে তাহলে, দেখি তুমি নিয়েছো। ও একাই উঠেছে, ওর পকেটে হাত দিয়েছে, দেখি এই মানি ব্যাগ চেক করবো, আমার টাকা মনে হয় তোমার ব্যাগে আছে, দেখি। আর তারপরে মানি ব্যাগটা নিয়ে ওর কাছ থেকে টাকাটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে আসলো। আল্লাহু আকবার। কত আক্ষেপ হবে একটা লোকের, যে গোটা মাস খাটনি করলো আর মাসের শেষে বেতনটা পেলো, কত আশা নিয়ে আছে এই টাকা দিয়ে সংসার চালাবে, নিজের এখানকার খরচ ইত্যাদি, তার টাকার কত প্রয়োজন। একটা টাকা সে ভোগ করতে পারলো না, কত কষ্ট হবে চিন্তা করুন তো দেখি। তাহলে নেকির ক্ষেত্রে চিন্তা করুন, যদি এমনটা হয় যে নেকি করছে আর নেকি সে ধ্বংস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো সার কথা হচ্ছে যে লেখক ভাষ্যকার বলছেন এই হাদিস সম্পর্কে অবিল জুমলাতে ফাওয়া হাদিসুন মাকবুলুন আল্লাহু আলাম। খোলাসা সার কথা হচ্ছে হাদিসটি গ্রহণযোগ্য, আল্লাহ ভালো জানে। হিংসা কাকে বলে বলছিলাম, হিংসা কাকে বলে কে বলতে পারেন? কে বলবে? নাম স্টেপ না, হিংসার সংজ্ঞা। ওই লোকটি হিংসা করছে, হিংসা মানে কি? কারো সহ্য না হওয়া, হ্যাঁ, কমপ্লিট না, আর কিছু ঘাটতি আছে ওতে। হ্যাঁ, শুধু সহ্য না হওয়া যথেষ্ট নয়, এটা সংজ্ঞাতে। তারটা ধ্বংস হয়ে যাক, হ্যাঁ, এবং তার সাথে আমি পাই। ও কেন পেয়েছে, আমি পাবো না কেন? ওই আমি পেতাম, আমি পাই সেটা, আর তারটা ধ্বংস হয়ে যায়। এর দুটো দিক আছে হিংসাতে, দুটো দিক আছে। একটা যে ও কেন পেল, ও না পাক, ওটা নষ্ট হয়ে যাক, আর আমি যেন সেটা পাই বা তার চাইতে ভালো পাই। এটার নাম হচ্ছে হাসাদ, হিংসা, যেটার জন্য কঠোর শাস্তি দুনিয়া আখিরাত। বাকি কেউ যদি আকাঙ্ক্ষা করে আল্লাহ ওকে দিয়েছো আমাকেও দাও, এটা বলে না যে ওটা নষ্ট হয়ে যাক। এটা অন্তরে উদারতা আছে যে ঠিক আছে ওর কাছে আছে, আল্লাহ আমাকে দাও। ওই রকম যদি আমাকেও দিতে, যেমন কারুনের ধন সম্পদ দেখে আর তার জাঁক জমকপূর্ণ জীবন দেখে সূরা কাসাসে কিন্তু আছে, ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন। হাই, ওই যুগে মুসা আলাইহিস সালাম অনুসারী বনি ইসরাইল মুসলিমরা বলেছিল ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন। হাই, যদি আমাদের কাছে ওই রকম ধন সম্পদ থাকতো যেমন কারুনের কাছে আছে, তো আমরাও যে কত সুখের জীবন কাটাইতাম। কেন বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে জীবনে আসতে পারেনি, তারা যদি আকাঙ্ক্ষা করে আপনাদেরকে দেখে যে আল্লাহ আপনাদেরকেও সৌদি আরবে রেখেছেন, আল্লাহ যদি আমাদেরকেও সৌদি আরবে রাখতেন তো কতই না ভালো হইতো, আপনাদের মতো আমরাও খুব সুখে থাকতাম।
তাহলে কি হারাম হবে? এটা দুই ভাগে বিভক্ত, দুই দিকে যায়। একটা হচ্ছে আপনার এই নিয়ামতটি পার্থিব না পারলৌকিক, দুনিয়ার নিয়ামত না আখেরাতের নিয়ামত। যেই নিয়ামতটার সে আকাঙ্ক্ষা করছে সেটা দুনিয়ার নিয়ামত না আখেরাতের নিয়ামত, দিনের নিয়ামত। যদি দিনের নিয়ামত হয় আর সে আকাঙ্ক্ষা করে আপনারটা থাক, ওর অন্তর এটা মেনে নিচ্ছে যে আল্লাহ আপনাকে যা দিয়েছে থাক, কিন্তু আল্লাহ যেন আমাকেও এরকমটা দেয়, সেটা হয় দুনিয়ার না হয় দিনের। যদি দিনের বিষয়, ধর্মীয় বিষয়ে বা আখেরাতের বিষয় হয় তাহলে প্রশংসিত, শুধু জায়েজ না, সেটা প্রশংসিত। যেমন কাউকে আল্লাহ এলেম দিয়েছেন, কাউকে আল্লাহ কি করেছেন, আমাদেরকে যা কিছু অল্পই দিয়েছেন, যেটুকুই দিয়েছেন, যদি আপনাদের কেউ এটা আকাঙ্ক্ষা করে যে আল্লাহ শেখকে এলেম দিয়েছেন, শেখ দিনের কাজ করছেন, আমাদেরকে শেখাচ্ছেন, আল্লাহ যদি আমাকেও এলেম দিতেন ওইরকম, যাক আমার তো বয়স চলে গেছে আর পড়ার বয়স নাই, তো আমার ছেলেটাকেও যদি আল্লাহ শেখের মতো, শেখের চেয়ে তো বড় আলেম করেন, তো আমার ছেলেকেও ওই রকম দিনের বড় খাদেম বানাবো, আল্লাহ ওই রকমভাবে কবুল কর, আল্লাহ আমাকেও ওই রকম দাও, তাহলে এটা জায়েজ না? শুধু জায়েজ না, এটা প্রশংসনীয়, মাহমুদ, প্রশংসনীয়। কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে দিন, উদ্দেশ্য হচ্ছে আখিরাত, পরকাল। কিন্তু যদি দুনিয়া হয়, যেমনটা বললাম যে রে সৌদি আরবে 5,000 রিয়াল করে বেতন পায়, 5,000 থেকে পাই না, কিন্তু দেশের মানুষ মনে করে, দেশের মানুষ মনে করে। মদিনা ইউনিভার্সিটিতে যেই সময় আমরা মাত্র 500 টাকা করে, 500 রিয়াল করে পেতাম, 520 রিয়াল, 525 ছিল, 5 টাকা মাসিক আমরা চাঁদা নেকির কাজে দিতে হতো, 520 রিয়াল করে তখন মোকাফা মানে স্টাইপেন্ড পেতাম। তখন আমাদের এলাকাতে কোনো কেউ মদিনা আসেনি, তখন তো মদিনা আসার চর্চাটা খুব কম ছিল, মাত্র কয়েকজন গোটা দেশ থেকে অ্যাডমিশন হতো, এইরকম ছিল। বাংলাদেশ থেকে গোটা বছরে 30টা আসতো, এখন 100টা আসে, এত কোটা বাড়িয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই জন্য অনেকে চান্স পাচ্ছে মাদানী হওয়ার বা মদিনা আসার। আমাদের যুগে বাংলাদেশ থেকে 25টা আসতো, গোটা ভারত থেকে ম্যাক্সিমাম 35 থেকে 40টা আসতো। আমাদের গোটা পশ্চিমবঙ্গে মাদানীদের মধ্যে মনে হয় আগের বৃদ্ধ 2 জন বা 3 জন, যারা দুনিয়াতে প্রায় চলে গেছে, আর তারপরে 2 নম্বরে অথবা 3 নম্বরে আমি মদিনা। চিন্তা করেন, মানে মদিনা ইউনিভার্সিটির যে 40-50 বছর ইতিহাস, এর মধ্যে 5 নম্বরে হয়তো বা 6 নম্বরে আমি, এইরকম। তাই সেই সময় দেশের মানুষ, আর আমাদের দেশের লোক কিন্তু ওই রাজশাহী চাপায়ের মতো, এরা কৃষি কাজ করে, জমি জায়গা আছে, ওগুলো নিয়ে তারা সন্তুষ্ট, বিদেশ চেনে না। কিন্তু কুমিল্লা, নোয়াখালী আর চিটাগাং আর এর মতো না, সিলেটের মতো না, যেসব বিদেশি, ঠিক না? আপনি রাজশাহী চাপাই দিয়ে যাবেন, আপনি গোটা থানাতে হয়তো 1-2টা কেউ আছে বিদেশের, খুঁজে পাবেন, খুঁজেই পাবেন না, হয়তো খুঁজে দেন এইখানে পাবেন না, বুঝে চাপাই নগর থেকে খুঁজেন, রাজশাহী থেকে খুঁজেই পাবেন না লোক, আপনি পেলে 2-একটা রাজমিস্ত্রি পাবেন, ঠিক না? এগুলো আমাদের অভিজ্ঞতা। তো সুবহানাল্লাহ, মূর্খ লোকেরা একবারে রটিয়ে দিয়েছে, আরে অমুকের ছেলে ওই যে মতিউর রহমান না, লাখ লাখ টাকা পায়, মাসে লাখ লাখ টাকা, 500 রিয়াল বলছে, লাখ লাখ টাকা পায়। কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। তা আমি খুশি হইতাম, কিসের জন্য? আমার পকেটে টাকা না থাকলে মানুষ মনে করে টাকাওয়ালা, তো এটা একটা খুশির বিষয়। আমি সবসময় এখন যে বেদাতিরা, তারপর জামাতিরা, আমার যারা দুশ্মন, তারা যে আমাকে বলে যে রিয়াল খোর আর ডলার খোর, মানে অনেক রিয়ালের মালিক আমি, অনেক ডলারের মালিক আমি, অনেক পয়সার মালিক, ঠিক না? এতে আমি খুশি হই খুব, যে আমার কাছে কিছু না থাকলেও অল্প যা আসে ওটাতে খাওয়া দাওয়া কোনোরকম করে জুটলে আলহামদুলিল্লাহ, আমি আমার অবস্থা আমি জানছি। কিন্তু কথা হচ্ছে, লোকে তো আমাকে অনেক ধনী বলছে, আলহামদুলিল্লাহ, লোকের কাছে তো অনেক বড় মানুষ আমি পয়সার দিক থেকেও। কথা বোঝা গেছে? বেদাতীদের কাছে পয়সার দিক থেকে যদি আমি অনেক বড় মানুষ হই, এটার একটা প্রভাব আছে। পয়সা না থেকেও আমি তাদের কাছে কি অনেক পয়সাওয়ালা, আলহামদুলিল্লাহ, এতে আমি কষ্ট পাই না, আরো খুশি হই। বুঝতে পেরেছেন না? জি। কি বলছিলাম, কি বলতে বললাম, দুনিয়ার ক্ষেত্রে যদি হয়,
আর যদি কেউ বলে যে আল্লাহ ওকে দিয়েছো বা অমুকের ছেলেকে দিয়েছো 2000 রিয়াল করে বেতন পায়, আর মাশাআল্লাহ ভালো একটা কফিল পেয়েছে সৌদি আরবে, আর ভালো কাজকাম করে 10 বছর 20 বছর থেকে আছে, কত সুখে আছে, হ্যাঁ পরিবার নিয়ে সংসার নিয়ে বাপ মা দেখাশোনা করছে, আল্লাহ যদি আমার ছেলেকে এরকম একটা ভালো ব্যবস্থা দাও তো কতই না ভালো হয়, আমারও যদি ওইরকম হইতো, এই যদি আকাঙ্ক্ষা করে তো জায়েজ কি না? জায়েজ। কিন্তু শর্ত হচ্ছে আপনার সম্পর্কে বা যারা পাচ্ছে এখানে এই নিয়ামত তার সম্পর্কে যেন তার অ্যালার্জি না থাকে, হিংসা না থাকে, ও কেন পেয়েছে, অমুকের ছেলে কেন পেয়েছে, আমার ছেলে পাক, তাইলে হারাম, তখন তাহলে ধ্বংস। বুঝতে পেরেছেন? জি, জায়েজ তখন নাকি হবে না, জায়েজ দুনিয়ার ক্ষেত্রে। এই হাদিস থেকে যে বিষয়গুলি আমরা জানলাম, যাই হোক সংজ্ঞা হয়ে গেছে আরবিতে। তারপর তামান্নিউল ইনসান আন ইউহাবিরাল্লাহু ইলাইহি নি'মাতাল আখির আও ফাজিলাতাহু, কোন মানুষের এই আকাঙ্ক্ষা করা যে আল্লাহ সেই নিয়ামতটি, অন্যের নিয়ামত আমার দিকে ফিরিয়ে দিত বা তার সম্মানটি আমার দিকে ফিরিয়ে দিত আর তারটা তার কাছ থেকে ছিনিয়ে নিত, এটা যদি করে তাহলে এটা হচ্ছে হাযা ওয়াল মাজমুম, এটি নিন্দনীয় এবং আল্লাহর কাছে এটি পাপ। আম্মা ইয়াতামান্না নি'মাতা লিনাফসি মিন গায়রি আন তাজুলা আন সাহিবিহা ফাতুসাম্মাল গিবতা, কিন্তু যা অন্যের কাছে আছে, আল্লাহ যদি আমাকেও দিত, আমার ছেলেকে দিত, যদি এমনটা মনে করে অন্তরে আসে, তো এটাকে আরবিতে হাসাদ বলা হয় না, হিংসা বলা হয়, গিবতা বলা হয়। গিবতা ঈর্ষা বাংলা বলেন আপনারা, কিন্তু ঈর্ষা তো আমাদের মনে হয় হিংসার অর্থ বলে থাকে নাকি? হ্যাঁ, ঈর্ষা করা, বুঝেন না? ঈর্ষা, ঈর্ষা মানে কি? হিংসা। কিন্তু এটাকে বলতে পারেন যে ওরটা থাক আর আমাকেও দিক আল্লাহ, এটা হচ্ছে গিবতা। তো গিবতার অর্থ ঈর্ষা দিয়ে লোকেরা করেছে, কিন্তু বুঝে নিতে হবে যে গিবতা যেটা জায়েজ, দুনিয়ার ক্ষেত্রে জায়েজ। ফাইন কানা ফি উমুরিদ দুনিয়া ফামুবাহ, দুনিয়ার ক্ষেত্রে হলে জায়েজ। ওয়াইন কানা ফি উমুরিল আখিরা, আর যদি পারলৌকিক বিষয় হয় তাহলে মাহমুদা, প্রশংসিত, কারণ সেটা হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা। আল্লাহ তুমি তাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়েছো, আমাকে কেন দিবেন না? আমাকেও দাও আল্লাহ, আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, এটা যদি চাই তো এটা কি? প্রশংসিত, ভালো আরও। কারণ এটা হচ্ছে ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন নেকির কাজে প্রতিযোগিতা করো, নেকির কাজে প্রতিযোগিতা করো। সে মাসের মাস তার বেতন থেকে 200 রিয়াল দান করতে পারে, আমি কেন পারবো না? আল্লাহ আমাকে তৌফিক দাও। ভালো তো, কম্পিটিশন, এটা নেকির কাজে কম্পিটিশনের জন্য আল্লাহ দাওয়াত দিয়েছেন। সারেও, প্রতিযোগিতা করো নেকির কাজে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। হিংসা যে নিন্দনীয়, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল এর নিন্দা করেছেন। এক তো সূরা ফালাকের কথা বললাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, বনি ইসরাইল ইহুদিরা হিংসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আরে মুহাম্মদ মক্কায় কেন আসলো, কোরাইশ বংশে কেন আসলো, এ তো ইসমাইলের বংশ, ও তো ইসমাইল ওই হাজারের ছেলে, ওই হাজারের ছেলে কেন, সারার ছেলে যে ইসহাক, এটা আমাদের বংশে, এই বংশে কেন হইল না? যাদের দেশ হচ্ছে শাম দেশ, প্যালেস্টাইন, তো আমাদের বংশ যদি আসতো তাহলে আমরা মানতাম, কিন্তু মক্কায় মুহাম্মদ এটা মানা যায় না। এই জন্য ইহুদিরা হাতে গোনা 2-4 জনও মুসলিম হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা একজনের নাম পাই, একজন আলেম আব্দুল্লাহ বিন সালাম, আর তারপরে কাব আহবার, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানে, এই 2 জন ইহুদি আলেম। ইহুদিরা ইসলাম গ্রহণ করেনি, খ্রিস্টান তো অনেক করেছে, আজকালও খ্রিস্টান অনেক করছে, তারপরে মুশরিক অন্যরা পত্তলিকরা করছে, কিন্তু ইহুদি কোথাও মুসলিম হচ্ছে শুনবেন না কখনো। জানেন, যারা ইহুদিদের সাথে বসবাস করেন তারা জানেন যে ইহুদিরা কত কট্টর তাদের ধর্মে, এবং তাদের আল্লাহর কত গজব রয়েছে, যে হক থেকে একেবারে অন্ধ, হক থেকে একেবারে অন্ধ। বেদাতি সমাজের যারা একেবারে অন্ধ মোল্লা, কোন মত এত অহংকার কাজ করেছে, শুনবই না, কোথাও শুনবই না, একটু শুনে দেখেন তো, আরে মানেন না, না মোটে না, কি শিখার আছে ওর কাছ থেকে, আমার কাছে শিখুক, কি জানে। এরা ইহুদিদের চরিত্র এদের মধ্যে রয়েছে।
তৌহিদের জ্ঞান নেই, সহি আকীদার জ্ঞান নেই, তারপরও মানবে না, অহংকার বড় কাজ করছে। এটা হচ্ছে ইহুদি চরিত্র, হিংসা আর অহংকার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, এই ইহুদিরাকে হিংসা করে আম ইয়াহসুদুনান নাস, মানুষের আলামা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, যে আল্লাহ তার অনুগ্রহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুমুল মুলকান আযীমা। ইব্রাহিম আলাইহিস সালামের বংশকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে দিয়েছি, তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, জবুর দিয়েছি, আমি অন্য বংশে দিইনি। তো কী হল, হিংসা করার কী আছে? আমার কিতাব, আমার হেকমত, আমার এলম, যাকে ইচ্ছা তাকে দিয়েছে, নবুয়ত দিয়েছি, যাকে ইচ্ছা তাকে নবী করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করেছি। তোমরা মানো না হয় জাহান্নামে যাও, কিন্তু হিংসা করে কি করবে? হিংসা করে কেড়ে নিতে পারবে না? কখনো পারবে না। এই কথা আল্লাহ বলছেন। মুসনাদ আহমদ আর তিরমিজিতে একটি হাদিস রয়েছে এই মর্মে, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, হিংসা সম্পর্কে। পূর্ব যুগের যেসব জাতিগুলি ছিল তোমাদের পূর্বে, কাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা ছিল, তাদের রোগ তোমাদের মধ্যে সংক্রমণ করে এসেছে। তোমাদের মধ্যে সেই রোগগুলি সংক্রমণ করে এসছে। রোগ যখন সংক্রমণ করে আসে, মানুষ দেখতেই পায় না। আজকাল করোনার যুগে এটা আর বুঝাইতেই হবে না। আরে কার কাছ থেকে আমাকে করোনা হইল, আমি তো কোথায় গেলাম? যাকে করোনা হয়েছে সে বুঝতেই পারে কোত্থেকে লাগলো, আমি গেলাম কোথায়, কার সাথে মিশলাম। আমি তো দোকানপাটেও যাই না, মলেও যাই না, কোথাও যাই না, ভিড় ভাড়ও যাই না, সবসময় মাস্ক লাগিয়ে দিই। তারপর কোথা থেকে কার ছোঁচে লাগলো, বুঝতে পারছেন? ওই রকম হচ্ছে, বলছে আগের উম্মতের রোগ হচ্ছে হিংসা আর শত্রুতা। এইটা এই উম্মত, যে শেষ উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই উম্মতের মাঝে সংক্রমণ করে এসেছে বেশ কিছু চারিত্রিক রোগ। সেগুলি কি বলছে? আল হাসাদু ওয়াল বাগদাউ, হিংসা এবং শত্রুতা। হিংসা এবং শত্রুতা, সামান্য কথা নিয়ে শত্রুতা, কারণ অন্তরটাকে উদার রাখা যায় না। এই ভাই, মানুষ সে আমার সাথে একটু খারাপ আচরণ করে, তো আমিও তো কারোর সাথে করে দিয়েছি, আমারও তো কখনো ভুল হচ্ছে, আমারও তো কখনো রাগ হয়ে যাচ্ছে, ও বেচারা আমার উপরে রেগে গেছে, ঠিক আছে, ওকে আপনি এটাকে ওইভাবে নেন যে আমিও তো কারোর উপরে রেগে যাচ্ছি, আমিও তো মানুষ, সেও মানুষ মাত্রে ভুল হইতে পারে, এবার বুঝলেই তো হইল না। ও এরকম কেন করলো? এটা কি মানুষের কাজ করলো? এটা কথা হইল? হ্যাঁ, যেভাবে বুঝবেন আপনি সেইভাবে বলছেন না। হে আল হালেকাতুদ্দিন, তা ধ্বংস করে দেবে, ধ্বংসকারী। এই হিংসা এবং শত্রুতা ধ্বংসকারী। হালাকা এহলাক মানে মাথা মুন্ডন করা, তো মাথা মুন্ডন করলে একটিও চুল থাকে না। ঠিক তেমনি এটা কি করে? হিংসা আর শত্রুতা মানুষের তাহলিকুদ্দিন, অন্য রিওয়ায়াতে রয়েছে, দিনকে ধ্বংস করে ফেলে, দিনের মাথা মুন্ডন করে ফেলে, মানে দিনকে ধ্বংস করে ফেলে, দিনকে ধ্বংস করে ফেলে। হিংসার বড়ই খারাপ পরিণাম রয়েছে। হিংসার একটা খারাপ দিক, বা হিংসা যে খুব খারাপ এটা জানার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে আল্লাহর জমিনে সর্বপ্রথম যে পাপ হয়েছে সেটি হচ্ছে হিংসার পাপ। আল্লাহর জমিনে সর্বপ্রথম যে পাপটি হয়েছে সেটি হচ্ছে হিংসার পাপ। হিংসুক কে ছিল? না, তার আগে ইবলিস, শয়তান। শুধু শয়তান বললে হবে না, ওই বুড়া শয়তান, যে কোনো মহাসাগরে, সে আটলান্টিক হোক আর প্রশান্ত হোক, কোনো মহাসাগরে তার সিংহাসন আরশ নিয়ে বসে আছে, আর সারা পৃথিবী তার অসংখ্য জিন শয়তান চেলা ছেড়ে রেখেছে পথভ্রষ্ট করার জন্য। কাউকে কবর মাজার পূজায় লিপ্ত করছে, কাউকে বেদাতে লিপ্ত করছে, কাউকে দিয়ে মিলাদুন্নবী করিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে পীরের অন্ধ মুরিদ বানাচ্ছে, কাউকে বেনামাজি বানাচ্ছে, কাউকে দিয়ে খুন করাচ্ছে। হ্যাঁ, আর তারপরে সবাই এসে ওর কাছে রিপোর্ট পেশ করছে। এক শয়তান এসে বলছে যে আমি একটা কাজ করেছি, বাকিগুলো তো বলো এই তো কী করেছে, এগুলো কী করেছো, কিছু করতে পারে না। কিন্তু একজন এসে বলছে যে আমি একটা কাজ করতে পেরেছি। গেলাম, দেখলাম যে স্বামী স্ত্রীতে তাদের দাম্পত্য জীবনে খুব মহব্বত ছিল, খুব ভালোবাসা ছিল। আমার দেখে হিংসা তার বরদাস্ত হইল না। এইরকম কেন মহব্বত থাকতে দেবো না। হঠাৎ করে দুইজনে ঝগড়া বাঁধিয়ে দিলাম, ভুল বুঝাবুঝি হয়ে গেল দুজনে, আর স্বামী স্ত্রী একবার ফাটাফাটি ঝগড়া লাগিয়ে দিল।
আর এত মহাব্বত সারা জীবনে 20 বছর 30 বছরের যে মহাব্বত, আর কত যে তাদের ভালোবাসা প্রেম প্রীতি ছিল, সাথে সাথে এমন করে দিলাম ফাটাফাটি, সাথে সাথে তালাক 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 এক এক করে। আর হানফি তরিকাতে একসাথেই 3 তালাক গেল, যা সাথে সাথে তালাক করিয়ে দিলাম আর তারপরে বিদায়। একটা পরিবারকে ধ্বংস করে দিয়ে চলে আসলাম। তখন ইবলিশ তার পাশে বসিয়ে নেয় এটাকে, এই শয়তানটাকে, আর তারপরে তাকে কি করে, তার পিঠে থাবা দেয়, বলছে যে বাহ বাহ বাহ, তুমি ভালো কাজ করেছো, শাবাশ শাবাশ, তুমি ভালো কাজ করেছো, সবচেয়ে ভালো কাজ করেছো। সেই হাদিসের কথা। কিন্তু এই জন্য সাবধান, কখনো সুযোগ দেবেন না কারো বোন, কারো মাও পর্যন্ত। ও চাই না ওই বউকে, ও খামোখে বউয়ের শুধু দোষ তুলে ধরবে ছেলের সামনে। সব মা নয়, কিন্তু কিছু মাও এরকম আছে, কিছু বোনেরাও এরকম আছে। কিছু আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনি মনে করেন যে আমার প্রতিবেশী খুব বিশ্বস্ত আমার কাছে। আপনার প্রতিবেশী এক মহিলা যাকে খুব বিশ্বাস করে, বলছে তোমার স্ত্রী ওপরটা তো খুব সুন্দর কিন্তু ভিতর খুব খারাপ। কি? ও পরকীয়ায় লিপ্ত, ওর চরিত্র খুব খারাপ, সব জানি আমরা। এমন সন্দেহ সৃষ্টি করে দিল, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। শয়তান তো ভিতর ভিতর কাজ করছে, এখন শয়তান লেগে গেছে, টেলিফোন দিচ্ছেন, দেশে এঙ্গেজ, টেলিফোন এঙ্গেজ, তার মানে ওই যে প্রেমিকের সাথে কথা বলছে, শয়তান অসহসা দিচ্ছ। তাই তখন সন্দেহ করা শুরু করে, তুমি কার সাথে কথা বলছিলে? ঘটছে এগুলো, কিন্তু কার সাথে? আসলে কিছু নেই। অনেক সময় আছে, অনেক সময় ওইরকম আছে, আসলে খারাপ ও মহিলা। তো আমি তো কারোর সাথে কথা বলিনি, একটা কল এসছে, বোঝেন না তোমার লাভার আছে, তুমি কাজ করছো। তো রেগে ফায়ার, আরে আমার কেউ নাই, তারপরে এরকম মিথ্যাবাদ, আমার স্বামী যাকে এত ভালোবাসে এইরকম কাজ। ও রেগে গেল, হ্যাঁ, তারপরে হয়ে গেল তালাক, থাকবো না, রাখবো না। কত রকম যে অস্ত্র ব্যবহার করে শয়তান। তো কি বলছিলাম, যেটা যে সর্বপ্রথম যে গুনাহ হয়ে থাকে সেটাই কি করেছিল? ইবলিশ করেছিল। ওই পাপই হচ্ছে এই ইবলিশ, আর পাপটা ছিল হিংসার। আর যার হিংসা করেছিল তিনি ছিলেন আদম আলাইহিস সালাম। কি হিংসা করেছিল? যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে সিজদা করতে বললেন, তো ইবলিস তো আর ফেরেশতা ছিল না, কিন্তু ফেরেশতাদের সাথে চলাফেরা করতো। কানা মিনাল জিন্নি, আল্লাহ বল সূরা কাহফ, জিনদেরই ছিল। কিন্তু সে ওই যে সঙ্গ ধসে লোহা ভাসে, ভালো সঙ্গে ছিল ফেরেশতাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তুই ওদের সাথে আছিস, তো ফেরেশতাকে হুকুম আছে, তোকে হুকুম, তুইও সিজদা কর, ওই ওদের সাথে থাকছিস। ওই ফেরেশতারা করুক, আমি করবো না। ফেরেশতারা তো ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা সিজদা করলো, জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত ফেরেশতা, ইল্লা ইবলিস আবা, অস্বীকার করলো, অস্তাকবার, অহংকার করলো, ও কানা মিনাল কাফিরিন, সুতরাং সে কাফির হয়ে গেল। এই আয়াতে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করেন, নাস্তিক ছিল না। কিন্তু মনে রাখবেন, এখনও কিন্তু ইবলিস শয়তান নাস্তিক না। তার নাস্তিক ইবলিস শয়তানের চাইতে খারাপ। নাস্তিক বলছে আল্লাহই নেই, আর ইবলিস শয়তান যখন ইবলিসও হয়ে গেছে, আল্লাহ বলছে ফাইন্নাকা রাজিম, কিয়ামত পর্যন্ত তুমি বিতাড়িত, তখন বলছে রব্বে, হে রব, রবকে দরখাস্ত করছে, রবের কাছে দোয়া করছে, কিন্তু ভালো দোয়া করছে না। আমাকে মাফ করে দেয় কথা বললে তো কাজ হয়, কিন্তু না, তৌফিক হয় না। যখন আমাকে ধ্বংস করেই দিলে, আমাকে মরদুদ, বিতাড়িত করেই দিলে, বেমা আগুয়াই তাই, যখন পথভ্রষ্ট করেই দিলে আল্লাহ, তাহলে আমাকে কি করো, ক্ষমতা দাও একটা। কি ক্ষমতা? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো, অবসর দাও, ছাড় দাও, আমাকে মারিও না। এবং এই আদমের জন্য যখন আমি জাহান্নামী হইলাম, বিতাড়িত হলাম তোমার রহমত থেকে, এই আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত যাতে করে লা আহতানিকান্না যুররিয়াত ইল্লা কালিলা, অল্প কিছু মানুষ ছাড়া, আদম সন্তান ছাড়া সবগুলিকে শেকড় থেকে উঠিয়ে যাতে করে জাহান্নামে ফেলতে পারি, জাহান্নামে নিয়ে যেতে পারি সাথে করে। এই ক্ষমতা দাও। বলছে হ্যাঁ, ক্ষমতা দেওয়া হলে তোকে বাঁচিয়েও রাখা হবে, তুই থাক কিয়ামত পর্যন্ত বেঁচে ইবলিস, আর রগে রগে সেরাই উপসেরা রক্তের সাথে চলাফেরা করতে পারবি তুই আর তোর সঙ্গীগুলো, আর যাকে পারিস তুই জাহান্নামে নিয়ে যা, ফাইন্নাকা মিনাল মুনজারিন। তো এখানে অস্বীকারের পাপ ছিল, আর কিসের? অহংকারের পাপ ছিল। আর এই অস্বীকার আর অহংকার কেন হইল? ওইটাই হচ্ছে কেনটা হচ্ছে হিংসা। কেন অস্বীকার করলো সিজদা করতে? সিজদা করবো না। কেন অহংকার করলো?
হ্যাঁ, কি জানো? হিংসা। আরে আদম আমাদের পরে পয়দা হইল, আদম এই মাটি দিয়ে তৈরি হলো, আর পরে পয়দা হলো আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আর তারপরে আমি আগের, আমি সিনিয়র, আমি হচ্ছে জুনিয়র। হ্যাঁ, হিংসা। জুনিয়র হয়ে ও আমার উপরে সিনিয়র হয়ে যাবে, ওকে সিজদা করতে হবে, মানে না না না, এটা সিজদা করবো না। অস্বীকার আর অহংকার পরে আসলো কিসের ভিত্তিতে? হিংসার ভিত্তিতে। তাই ওলামারা বলছে ইন্না আউয়াল যামমিন ওসি আল্লাহ বিহি, সর্বপ্রথম যে গুনাহ দিয়ে আল্লাহর নাফরমানি করা হয়েছে সেটি হচ্ছে আল হাসাদু। ইবনে রাজব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বড় একজন ইমাম ছিলেন, তিনি বলেছেন যে প্রতিটি মানুষের নেচারে হিংসা আছে, হিংসা প্রত্যেকের আছে, কিন্তু জ্ঞানী মানুষ, পরেজগার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, যার মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে, সেই ব্যক্তি সেটাকে অন্তরে ধৈর্যও রাখেন না আর প্রকাশও করে না, প্রতিক্রিয়া দেখায় না। তার অন্তরে হিংসা হঠাৎ করে চলে আসতে পারে, মানুষ তো, মানুষের একটি প্রকৃতি, নেচার। আপনার কোম্পানিতে চিন্তা করেন, আপনি যতই পরহেজগার লোক হন, আপনার কলিগ আপনার মতোই কাজ করছে, ওকে যদি একটা ভালো কিছু দিয়ে দেয়, আপনার চাইতে বেশি কি ওপর পোস্টে চলে গেল, তাকে দিল সুপারভাইজার, ফোরম্যান বানিয়ে, আপনি এখনও হইতে পারেন। স্বাভাবিক হঠাৎ করে একটা হিংসা আসবে না? কিন্তু প্রথম কথা, তার প্রতিক্রিয়া দেখাবেন না, প্রতিক্রিয়া কথা কাজের মাধ্যমে দেখাবেন না। 2 নম্বর, অন্তরে যে কথাটি আসলে সেটাকে ধরে রাখবেন না, বদ্ধপরিকর করে অন্তর থেকে মুছে দেওয়ার চেষ্টা করবেন, জিকির আজকারের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে এবং আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে। আল্লাহ ওকে দিতে পারে, ওর চাইতে বেশি আমাকে দিতে পারেন আল্লাহ, ব্যাস হয়ে গেল। কিন্তু যার মধ্যে আল্লাহর ভয় নেই, তাকওয়া পরহেজগারি আরও সেই ইমান, মজবুত ইমান নেই, সেই ব্যক্তি প্রতিক্রিয়া দেখাতে লাগবে, অন্তরে সে হিংসাটাকে ধরে রাখবে, যার ফলে আচ্ছা ওপরে গেছে, আচ্ছা ওকে নামাচ্ছি, আমি ওপরে যাচ্ছি, দেখছি। বলছে মারকুজুল ফিতে বাইল বাসার, মানুষের প্রকৃতিতে এটা সৃষ্টিগতভাবে এই হিংসা রাখা আছে, যে কেউ ওপরে গেলে সেটা মানুষকে খারাপ লাগে, আমার উপরে কেন সে গেল, আমার থেকে সিনিয়র কেন সে হইল। কিন্তু মানুষ বিভিন্ন স্তরে রয়েছে, সব হিংসুক এক স্তরের নয়, বা যারই অন্তরে হিংসা হয় সবাই একই রকমের নয়। মিনহু মাইয়াস আফি জওয়াল নেমাতিল মাহসুদ বিল বাগি আলী বিল কওল আল ফি'লি, কোন হিংসুক আছে যে যার হিংসা করে তার নিয়ামতটাকে নষ্ট করার চেষ্টা করেছে, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, জুলম অত্যাচার করে, কথা খারাপ আচরণের মাধ্যমে, খারাপ কথার মাধ্যমে, চুগলখড়ি করে, হ্যাঁ, গীবত করে, তাকে ছোট করার চেষ্টা করে, খাটো করার চেষ্টা করে। তার ভালো ভালো দিক আছে, কিন্তু প্রশংসা জীবনে একটা প্রশংসা করবে না। কিছু যেন প্রশংসা করছেন না, ভালো মানুষ ভালো প্রশংসা করেন, লোকটা ভালো বলেন, কিন্তু আপনি এই ভালো কথাটা মুখ দিয়ে বলতে পারছেন না, তার মানে আপনি মেনে নিতে পারছেন না এটা। ও কেন ভালো হয়, আমি ভালো, ও ভালো না হোক মানুষের কাছে, আমি ভালো। প্রতিক্রিয়া তাহলে এটা। জি, অমিনহুম্মাই আসাফি নাকলে যালিকা নাফসি, আর কেউ আছে যে ও কেন পেল, আমি পাই, ওই পোস্টটা সে কেন পেল, আমি হইতাম। অমিনহুম্মাই আসাফি জালাতুল মাহসুদ ফাকাত মিন গায়রি নাকলে যালিকা নাফসি, নিজের জন্য চাই না, আমার হোক আর না হোক, কিন্তু ওর কাছে না থাক, এরকম কেউ আছে। এগুলো সবগুলো নিন্দনীয়, এগুলো কোনোটাই ভালো না। আর এক শ্রেণীর লোক আছে হিংসার ক্ষেত্রে, যদি হিংসা হয়ে যায় কিন্তু সে হিংসা অনুযায়ী কাজ করে না, হিংসা এসছে অন্তর থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কোনো সীমা লঙ্ঘন করলো না, বাড়াবাড়ি করলো না। হাসান বাসরি রহমতুল্লাহ বলেছে আন্নাহু লা ইয়াসমু বিযালিক, অন্তরে হিংসা আসলো কিন্তু হিংসার মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেখালো না এবং সেটাকে ধরেও রাখলো না অন্তরে, তাহলে ইনশাআল্লাহ গুনাহ হবে না। এর চাইতে উচ্চ স্তরের ভালো মানুষ, যেমনটা বললাম যে হিংসা কিন্তু সবার অন্তরে কম বেশি আছে। সবচেয়ে ভালো মানুষ এই ক্ষেত্রে যখনই অন্তরে হিংসা অনুভব করবে, সাফি ইজালাতেহি, সেটাকে দ্রুত দূর করার চেষ্টা করে, মুছে দেওয়ার চেষ্টা করে, না
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জিনিস দিয়েছে, আমার জিনিস দিয়েছে নাকি? ওটা তো আমার না, ওটা ওর ভাগ্যের জিনিস, ওর ভাগ্যে ছিল পেয়েছে। অফিল এহসান ইলাল মাহসুদ, বরং যখনই কোনো খারাপ কথা আসবে তার সম্পর্কে তখন তার সাথে আরও ভালো আচরণ করবে। বেবদাইল এহসান এলেইহি, আরও ভালো আচরণ করবে, খারাপ না করে ভালো আচরণ করবে। তার জন্য দোয়া করবে, দোয়া আল্লাহ নসরু ফাজাইলি, তার যে ফজিলতের দিক আছে, মর্যাদার দিক আছে, সম্মানের দিক আছে, ভালো গুণগুলো এসে বয়ান করবে। তার খারাপ না বলে কি বলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি অনেক ভালো, এই জন্য মাশাআল্লাহ বলতে আছে। কারো ছেলে খুব সুন্দর দেখতে, হ্যাঁ, আর মাশাআল্লাহ খুব ভালো একটা ফ্যাসিলিটি পেয়েছেন, এই বছরে আপনার 500 রিয়াল, একেবারে 500 রিয়াল বেতন বেড়ে গেছে, আর সব জানতে পারলাম, আপনার সাথী সঙ্গীরা জানতে পারলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত আপনাকে দিয়েছে। এইভাবে অন্তর থেকে হিংসাটাকে দূর করবে। আমার 5 বছর হয়ে যাচ্ছে, 10টা রিয়াল বাড়ে না, কাজ কেমন নেই, আর একই বছরে 500 রিয়াল, এইরকম না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরও বরকত দিক আপনার। নিশ্চয়ই আপনার মধ্যে ভালো গুণ আছে, সেই জন্য আল্লাহ আপনাকে বাড়িয়েছে, বা কোম্পানি আপনাকে বাড়িয়েছে, সম্মানিত করেছে। অফি এজালাতে মাওয়াজাদা ফি নাফসি মিনাল হাসাদ, অন্তরে যে হিংসা আছে সেটা দূর করে দেবে। আর যে তার মধ্যে একটা ঘৃণা আসছিল, যে বেড়ে গেল কেন, সেটাকে মহব্বতে রূপান্তরিত করবে, ভালোবাসবেন ওকে। যার সম্পর্কে হিংসা হচ্ছে আপনি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু এর জন্য, এই সম্পর্কে অনেক কথা ওলামা লিখেছেন, এর জন্য হিংসার চিকিৎসা করতে হবে। হিংসার চিকিৎসা করতে হবে ইলমান নাফিয়া, উপকারী এলেম দিয়ে, ও আমালান সালেহান, আর নেক আমল দিয়ে। উপকারী এলেম, হিংসার কুপরিণাম, হিংসা করে ইবলিস শয়তান হয়েছে, আল্লাহর রহমতে বঞ্চিত হয়েছে, আমি ওই দলে যেতে চাই না। আর হিংসা না করলে আল্লাহ ওকে দিয়েছে, ওর চাইতে বেশি আমাকে দিতে পারে। আল্লাহর রহমতের ফজল কর্মের অভাব আছে? কোনো অভাব নেই। জি, ইলমান নাফিয়ার মধ্যে ওলামারা বলেছেন যে হাসাদ, হিংসা করলে আমারই ক্ষতি, হিংসা করলে দুনিয়া এবং দিনের ক্ষেত্রে আমারই ক্ষতি। হিংসা যদি অন্তরে থাকে, হিংসার যে জ্বালা আছে, একটু বলছিলাম, শুরুতে বলেছি, কিন্তু এই জ্বালা নিয়ে গিয়ে আপনি যখন শুবেন ঘুম আসবে না। মানুষের যখন ভিতরটা জ্বলতে থাকে তখন ঘুম আসতে চায় না, কিন্তু ভিতরটাকে সাফ করে, কারো সাথে ঝগড়া করে এসছেন, কারো উপর আক্রোশ রেখে এসছেন, হিংসা রেখে এসছেন, ঘুম আসবে না। কিন্তু অন্তরটাকে পরিষ্কার করে দেন। এই জন্য সারাদিন যা হলো, যার সাথে যা কিছু হয়েছে, হতে পারে উচ্চবাচ্য হইতে পারে, দিলটাকে একদম সাফ করে দিয়ে আপনি গিয়ে ওই দোয়া পড়ে ঘুমিয়ে যান, আরামসে ঘুমটা আসবে, কোনো কষ্ট নেই, মনে কোনো কষ্ট নেই। তো এটা হচ্ছে ইলমান্না উপকারী জ্ঞান, যে আমার হিংসা করে লাভ নেই, আরও কি আছে, ক্ষতি আছে, আমার শরীর স্বাস্থ্যের ক্ষতি আছে, টেনশন বাড়বে, মানসিক অশান্তি বাড়বে, দিন দুনিয়ার সব দিক থেকে ক্ষতি আছে, আমার গুনাহ বাড়বে এবং নেকি ধ্বংস হবে। উপকারী আমল বা নেক আমলের মাধ্যমে সেটা হচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন নেক আমলের মাধ্যমে, এবং আপনি আপনার জিকির আজকার বাড়াইবেন, তওবা ইস্তিগফার করবেন, এবং যার হিংসা আপনার অন্তরে কাজ করছে তার প্রশংসা করবেন, এবং আপনার মধ্যে যদি অহংকার এসে গিয়ে থাকে তো আপনি নিজে বিনয়ী হবেন, নিজেকে ছোট মনে করবেন, দুর্বল মনে করবেন। এইভাবে তো বলছেন যে এগুলি হচ্ছে ঔষধ, হিংসা যদি কারো অন্তরে থাকে, হিংসা দূর করার জন্য ঔষধ। কিন্তু এই ঔষধ হচ্ছে ইল্লা আন্নাহা মুররাতুন, তিক্ত ঔষধ। অ্যালোপ্যাথ ঔষধে কিছু বা বেশিরভাগই ওষুধ কিন্তু তিতা আছে না নেই? ট্যাবলেট চিবিয়ে খান তো দেখি, একমাত্র মিষ্টি ট্যাবলেট 2-4টা আছে হয়তো, না তো সবগুলি তো তিতা ট্যাবলেট। চিবিয়ে খেতে পারবেন ট্যাবলেট? কিন্তু এমনি পানিতে গিলে খেয়ে নিচ্ছেন। হ্যাঁ, তো তিতার ট্যাবলেট কখনো কখনো খেতে হয়, তিতার ট্যাবলেট কখনো কখনো খেতে হয় যখন দেখা যাচ্ছে যে তিতার ট্যাবলেট ছাড়া বিকল্প নেই, আর এটা এভাবে চিবিয়ে খেতে হবে। বোঝা গেছে না? তিতা জিনিস মানুষ খায়,
যেটা কষ্ট লাগে সেটাও খাই। নিজের বাচ্চারা ছোট বাচ্চাদেরকে দেখেছেন সিরাপ দেয়, এক তো মিষ্টি করা থেকে সিরাপ, তারপরও খেতে চাই না, তখন বাচ্চাটাকে ধরে চেপে, মা বাবা দুজনে চেপে ধরে আছে, মুখটাকে ফাড়ছে, ফেড়ে ঢুকাচ্ছে, বুঝেছেন কিসের জন্য? সুস্থ করার জন্য ছেলেটাকে। ঠিক ওই রকমই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং তিতা ওষুধ খাওয়ার চেষ্টা করতে হবে, মুজাহাদা নফস করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মন যেটা চাইছে তার বিরুদ্ধে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা মুজাহাদা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মন যা চাইছে তার বিরুদ্ধে আপনাকে চেষ্টা করতে, ভালোর দিকে যাওয়ার জন্য, যে আমি যেন আমার অন্তরটা পাপিষ্ট না হয়, নফসে আম্মারা না হয়, নফসে মুতমাইন্না বা নফসে লাওয়ামা। খারাপ কথা এসেছিল, আমি তিরস্কার করে, নিজেকে ধিক্কার দিয়ে তিরস্কার দিয়ে আমি তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলাম। বেশি বেশি জিকির আজকার করেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি সামর্থ্য নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন তো ওর চাইতে আমি বেড়ে যাব, আর যদি নাও বাড়ি তাও শান্তিতে আছে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহর কাছে ওখানে শান্তিতে আছে আমি। জি, আল্লাহ আমার এটাই ভাগ্যে জুটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন এবং সমস্ত রকমের খারাপ চরিত্র থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, বিশেষ করে যে হিংসা সম্পর্কে আলোচনা করলাম তার অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।